এটাই সেই স্কিল যেটা রোনালদো নাজারিও, যাকে অনেকেই রোনালদো দা ফেনোমেনন বলে, নিখুঁতভাবে আয়ত্ত করেছিলেন। ব্রাজিল ডিফেন্স ভেঙে এগিয়ে যায় এবং বলটি যায় রোনালদোর কাছে। সে অসাধারণভাবে ডিফেন্ডারদের পিছনে ঢুকে পড়ে। সামনে তার জন্য অনেক ফাঁকা জায়গা। গোলকিপার দ্রুত বেরিয়ে আসে যাতে শট নেওয়ার কোনটা বন্ধ করতে পারে। এই পরিস্থিতিতে বেশিরভাগ খেলোয়াড়ই ঘাবড়ে যায়, কিন্তু রোনালদো এক সেকেন্ডের জন্য তার শান্তভাব হারান না। বলের কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি গতি একটু কমান এবং বলটিকে বাম দিকে ঠেলে দেন। লক্ষ্য করলে দেখবেন তিনি সবসময় মাথা উঁচু করে রাখেন এবং গোলকিপারের শরীরের ভাষা পড়তে থাকেন। বক্সের কিনারায় পৌঁছানোর সময় গোলকিপার সামনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, কিন্তু ঠিক এখানেই রোনালদো তাকে পুরোপুরি ধোঁকা দেন। তিনি দ্রুত বাম্পা বলের পাশে রাখেন এবং শরীরকে ডান দিকে ঝুঁকিয়ে দেন। এতে গোলকিপার মনে করে তিনি ডান দিকে জোরে বল ঠেলে এগিয়ে যাবেন, কিন্তু সেটাই ছিল ফাঁদ। ঠিক যখন সেটাই ঘটবে টাচটা আশা করছে, তখন তিনি নিখুঁত একটি স্টেপ আবার ফেইন্ট করেন। এতে তিনি নিজের অবস্থান বদলে শরীরকে উল্টো দিকে ঘুরিয়ে নেন এবং গোলকিপার পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর শান্তভাবে তিনি বল নিয়ে গোলকিপারের পাশ দিয়ে চলে যান। গোলকিপার শুধু মরিয়া হয়ে পা বাড়াতে পারে আর নম্বর 9 সুন্দর ভঙ্গিতে এগিয়ে গিয়ে খালি জালে বলটি জড়িয়ে দেন।